নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো সকালের আকাশটা দেখতে কত সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে সকালের আকাশটা দেখতে। কিন্তু বেশিক্ষণ আর দেখে উঠতে পারলাম কই, চলে আসলাম আবার রান্নাবান্নার দিকে। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই সকাল সকাল খেয়ে কাজে যায়, তাই আমি দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে করব, মিষ্টি কুমড়ো দিয়ে করব একটা তরকারি, আর ভাতটা বসিয়েছি। আর কি করব এখনও জানি না, সেটা রান্না করতে করতেই ভেবে নেব। আগে তরকারিটা তো নামিয়ে ওনাকে খেতে দিয়ে দেই, উনি তো টাইম মতো কাজে যাক, তারপর দেখা যাবে, তাই না? তো সারাদিনের কাজকর্মের ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আমার আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু অন করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলেই সবার প্রথম তোমার কাছেই পৌঁছায়, আর তুমি সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো কাঁকরোল ভাজি করেছি, মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তারপর আমি রুটি করে সবাইকে দিয়ে দিয়েছিলাম, সবাই রুটি খেয়েছে, আর আমিও নিজে 1 কাপ চা আর রুটি খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি দেখো কচু শাক রান্না করতে। কচু শাকটা রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, মা কেটে দিয়েছে আর আমি রান্না করলাম। সেদ্ধ হলো ততক্ষণে আমি চা খেয়ে নিয়েছি। আর বেশি করেই রান্না করছি, রান্না করে রেখে দিলে রাতে একটা আইটেম আমাকে কম করলেও চলবে, এই জন্য কচু শাকটা বেশি করেই রান্না করলাম। আর দেখো এদিকে রুটি করার পর অনেকটাই আটা রয়েছে মানে আমি বেশি করেই আটাটা মাখি, যাতে আমার 2 দিন হয়ে যায়, 2 দিন মাখা না লাগে। আটা মাখাটা কিন্তু আমার কাছে ভীষণ একটা টাফ ব্যাপার মনে হয়। আর দেখো আমি যখন রুটিটা মানে যখন ভিডিওটা এডিট করছি তখনই আমার খেয়াল হলো যে আমার হাতে আঙুলের উপরে কালি লেগেছিল। সকালবেলাটা এতটাই তাড়াহুড়োর ভেতর দিয়ে যায় আমার কোথায় কি হলো আমার একদমই খেয়াল থাকে না। আমি জানি আমার মতো প্রত্যেকটা হাউস ওয়াইফেরও কিন্তু সকালবেলাটা খুব ব্যস্ত কাটে, তাই না? তার ভেতর থেকেও আমাদের এই ভিডিও কাজ করতে হয়। আর তোমরা যে এত ব্যস্ততার মধ্য দিয়েও আমার ভিডিওটা দেখো, সুন্দর একটা কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। রান্নাবান্না শেষ করে দেখো এখন রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। অনেক বাসন বেরিয়েছে, কলবারে রেখে এসেছি। রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পর রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে রেখে তারপর আমি ওই বাসনগুলো মাজতে যাব। আর বাসন মাজতে তো অনেকটাই টাইম লাগে, কলবারে নিয়ে রেখে এসেছি। বাসন মাজতে মাজতে কিন্তু আমার রান্নাঘরটা শুকিয়েও যাবে। ফ্যান চালিয়ে রেখে তারপর আমি বাসন মাজতে যাই। সকালে ঘুম থেকে উঠে সময়ের সঙ্গে নয়, দায়িত্বের সঙ্গেই কিন্তু আমাদের দৌড় করে পাল্লা দিয়ে চলতে হয়। ঠিক বললাম তো বন্ধুরা? দেখো না, এই দায়িত্ব কিন্তু আমাদের রাতে ঠিকমতো ঘুমাতেও দেয় না। আমি তো রাতে যখন ঘুমাতে যাই তখন শুয়ে শুয়ে ভাবি সকালে ঘুম থেকে উঠে আগে কোন কাজটা করব, কি রান্না করব, আগে রুটি চা করব, না হাজব্যান্ডকে খাইয়ে কাজে পাঠাবো, না ছেলের টিফিন করব। এটাই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে। যখন বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা হলো, প্রথম দিকটাতে কিন্তু এই চিন্তা ভাবনাটা বেশি আসতো। এখন আর এতটা টেনশন করি না, কারণ এখন তো মানে প্রত্যেক দিনের কাজ ভেবেই নিয়েছি ওই একটা কিছু হয়ে যাবে ঠিক ব্যবস্থা। কি রান্না করব, কি করব না করব, এত টেনশন করা লাগে না। আর এই টেনশানটা যতক্ষণ তুমি মাথার ভেতর ঘুরবে ততক্ষণ দেখবে ঘুম আসবে না। যখনই এই টেনশানটা তুমি ঝেড়ে ফেলে দেবে তখনই তুমি শান্তিতে রাতে একটু ঘুমাতে পারবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি গ্যাসের চুলোটাও সুন্দর করে মুছে নিয়েছি। চুলোয় তো আর রান্না করা তেমন একটা হয় না, কিন্তু ওই যে চা করি চুলায়, এই জন্য পরিষ্কার করে একবার একটু মুছে নিলাম। আর চা করার আগেও কিন্তু একবার চুলোটা মুছে নেই, নইলে মনে হয় যেন বাসি ভাবটাই যায় না।
আর দেখো কচু শাক কিন্তু আমি চুলোর উপরে দিয়ে রেখেছি। আর আমাদের ঘের থেকে নিয়ে এসেছে অনেক তাল, মানে অনেক বলবো না, অনেক তাল এনেছিল কিন্তু আমি ফেলে দিয়েছি, বেশি নরম হয়ে গেছে সেগুলো। আর যেগুলো একটু শক্ত শক্ত আছে ওই তিনটেই রেখে দিয়েছি রান্না করে খাওয়ার জন্য। এখন আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তারপর কিন্তু এই যে বললাম ঘরটা মুছেও নেব। আর কচু শাকটা কিন্তু আমি একদম মানে এখন তো চুলোয় হালকা আগুন আছে, ওই জন্য তাপে তাপে রেখে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়। আর কচু শাকের যতটা রস টানবে ততটাই কিন্তু খেতে টেস্ট বেশি হবে। আর একটা গামলা রেখেছি দেখো ভাতের হাঁড়ির উপরে, ওই গামলাতেই কিন্তু কচু শাকটা আমি নামিয়ে রাখবো। তো দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই ময়লাগুলো সব ফেলে দেবো। আর কত ময়লা বের হয়ে এলো দেখলে তো, এই ময়লাগুলো কিন্তু সবই কাঠের গুঁড়া। কাঠের জালে রান্না করতে গেলে কিন্তু ঘরটা একটু বেশি ময়লা হয়, এই জন্য রান্নাঘরটা আমাকে প্রত্যেক দিন মোছা লাগে। আর আজকে কিন্তু বৃষ্টিও হয়েছিল, তাই আর কাচা ধোয়া করিনি। বেডশিটগুলো কাচা ধোয়া করতে হবে, কিন্তু এই বৃষ্টির কারণে আর হচ্ছে না। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো বন্ধুরা, মাঝে মধ্যেই আমার মনে হয় যে প্রত্যেকটা দিন এত কাজ কেন করি, একটা দিন তো এই কাজগুলো না করলেও পারি। কিন্তু এই যে আমার সংসার আর এই যে দায়িত্ব, এই দুটোর মাঝখানে পড়ে আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাই, তাই না? তাই যতই ভাবি না কেন যে কাজ করব না, কাজ কিন্তু আমাদের করতেই হবে। এই দেখো কচু শাকটা নামিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। কাঁকরোল ভাজি, কচু শাক আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তারপর চলে এসেছি দেখো বিছানাটা গুছিয়ে নিতে। ঘরের যদি বিছানাটা টিপটাপ করে গুছানো থাকে তাহলে কিন্তু ঘরের অর্ধেক কাজ, মানে ঘর গোছানোর অর্ধেক কাজই কমপ্লিট হয়ে যায়। আর এলোমেলো বিছানা দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, তাই এখনই চলে আসলাম আমি বিছানাটা গুছিয়ে নিতে। আর এই বালিশের কভারগুলো খুলে রেখে দেব যাতে আমি ধুয়ে দিতে পারি রোদ উঠলেই। বাইরে এখন একটু মানে পরিষ্কার মনে হচ্ছে, আকাশে মেঘ নেই, মনে হচ্ছে বৃষ্টি হবে না। এগুলো যখনই আমি ধুয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল। তো বন্ধুরা, আমরা এত পরিশ্রম এত কষ্ট কেন করি? একটু সুখেরই আশায় তো, তাই না? দুঃখ কষ্টর পরেই সুখ আসে, এই কথাটা কিন্তু সবাই বলে। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় এটা একদমই ভুল কথা। দুঃখ কষ্ট তারপর পরিশ্রম, এটা আমাদের সারা জীবন থাকবে, সারা জীবন আমাদের করে যেতে হবে। এই দুঃখ কষ্ট পরিশ্রমের মাঝেই কিন্তু আমাদের সুখটাকে খুঁজে নিতে হবে। আমি একদমই অল্প বুদ্ধির মানুষ, এত কিছু বুঝি না। আমার যেটা ভালো মনে হলো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার যেটা মনে হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দিও। তারপর দেখো এই যে গতকালকে তোমাদের বলেছিলাম যে বৃহস্পতিবার ছিল, ঘরটা আমি ঝাড় পোছা করতে পারিনি, ঝুলগুলো ফেলতে পারিনি, তাই আজকে আর দেরি না করে এই কাজটাতে কিন্তু লেগে পড়েছি। আজকে আমি ঘরটা পরিষ্কার করবই, আমার ঘরটাও করব আর মায়ের ঘরটাও কিন্তু পরিষ্কার করব। আর এই যে ফ্রিজের উপর যে উড়নাটা তোমরা দেখতে পেলে, এই উড়নাটা কিন্তু আমি কয়েকদিন আগেই কেচে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এই জন্য এটার নামিয়ে রাখলাম, একটু ঝেড়ে তারপর আবার পেতে দেব। তো দেখো শখের জিনিসগুলো ময়লা পড়ে পড়ে নষ্ট হবে, এটা তো আর দেখতে ভালো লাগে না, তাই না? এই জন্য কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর ঘরে কিন্তু ভালো লক্ষণ নয়, এতে লক্ষ্মীশ্রী বজায় থাকে না ঘরে। তো ভিডিওর লাস্টে এসে পুরনো কথাটা আরও একবার আমার বন্ধুদের মনে করিয়ে দেই। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো, এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে আমার প্রতিদিনের কাজকর্মগুলো তোমাদের সামনে তুলে ধরি একটু একটু করে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওর লাস্ট পর্যায়ে একদমই চলে এসেছি, চলো এখন আমি খাওয়া দাওয়া করি আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।